আজকে এখানে 25শে বৈশাখ অনেকদিন পরে বড় সামনে ১৬৫তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বৈশাখ মাসে ক্যালেন্ডার অনুযায়ী 25 তারিখে কিন্তু এই আজকের দিনেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পালন করা হয় এই জন্মবার্ষিকী। এখানেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজকে এখানে কত মানুষের সমাগম, এখানে কি কি দেখার আছে সমস্ত থাকছে কিন্তু এই ভিডিওতে। আর এখানে কিভাবে আসবেন সে তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে। ঠাকুরবাড়ি যাওয়ার সবথেকে সহজ উপায় হচ্ছে মেট্রো করে গিরিশ পার্ক স্টেশন। এখান থেকে কিন্তু নেমে কিছুটা আপনাকে হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই কিন্তু আপনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছে যাবেন। চলুন এখান থেকে কতক্ষণ সময় লাগে দেখা যাক। তাই কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনেই চলে এসেছি। আপনারা হেঁটেও আসতে পারেন অথবা অটোতেও আসতে পারেন। হেঁটে এলে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগবে, আর অটোতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবেন এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রবেশ করার এটাই হচ্ছে কিন্তু মূল পথ। এই পথ দিয়ে কিন্তু আপনাদেরকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে মূল যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আপনারা প্রবেশ করতে পারবেন। এটি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার মূল গেট। মূল প্রবেশ পথে কিন্তু এরকম অনেক জিনিসপত্র নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অনেক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। রাস্তার সাইডে কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে এখানে বসে আছে। আর এই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার যে মূল প্রবেশপথ। এই হচ্ছে সেই মূল প্রবেশপথ। আমরা কিন্তু আস্তে আস্তে জোড়াসাঁকো ঠাকুরের বাড়ির ভিতরের দিকে প্রবেশ করছি। এরা কিন্তু সিঙ্গাপুর থেকে এসছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো হোয়ার আর ইউ ফ্রম? Singapore, right? সিঙ্গাপুর। অ্যান্ড হোয়ার আর ইউ ফিলিং? I'm very happy to come here because Singapore there's a road named after Mr. Tago. আচ্ছা, Staying here for a while. Yeah. থ্যাংক ইউ। সোমনাথ ভদ্র। হ্যাঁ, আজকে এখানে 25শে বৈশাখ অনেকদিন পরে বড় সামিয়ানা করে হয়েছে। রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু আজকে দেখলাম যে খুব ভিড় কম। জানি না কি কারণে ভিড়টা কম হলো, এতে মনটা খারাপ লাগছে। তবে সব অনেকেই আসছেন, অনেকেই এসে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। হ্যাঁ, চারদিকে মিউজিয়াম খোলা আছে, সবকিছু আসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথের সমস্ত সবকিছু দেখার আছে আর কি। সবকিছু তার জীবনের সবকিছু দেখার আছে। আমি থাকি হেদুয়া পার্ক, কলেজ চার্চ কলেজের সামনে। আমি এখানে যে সোসাইটি আছে সেই সোসাইটির লাইভ মেম্বার। সোসাইটিতে আমি সপ্তাহে আসি, মায়ের সাইডে আসি। আমার পায়ের একটু গন্ডগোল আছে বলে উপরে উঠতে অসুবিধা হয়, যে কারণে আমি নিচে রথীন্দ্র মঞ্চের অনুষ্ঠানে সবসময় আসি। আর বুক ফেয়ারে যাই, লন্ডনে যাই, ওখানে সময় কাটাই, সবকিছু দেখি। 164তম 165তম জন্মদিন। আমি লিখে এনেছি দিয়েছিলাম, কিন্তু ওই তালগোলে গুলিয়ে যায় আর কি। এখানে রোজ সোমবার বাদ দিয়ে সব দিন খোলা। এখানে ওইটা প্রবেশ মূল্য বিভিন্ন রকমের আছে। এখানে মিউজিয়াম কিছু কিছু দেখার এটাতে আছে। তারপরে লাইট অ্যান্ড সাউন্ড হয়, লাইট অ্যান্ড সাউন্ডটা বন্ধ থাকে, ওর আলাদা চার্জ, এইসব হয়।
1784 খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি নির্মাণ করে। 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। এই বাড়িতেই কবিতার শৈশবকাল কাটান। মহর্ষি ভবন। চলুন আস্তে আস্তে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে কিন্তু খুব সুন্দর সাদা রঙের বড় বড় আগেকার যুগের যে থাম, সেই থাম কিন্তু আপনারা দেখতে পাবেন। ভিতরটা কিন্তু অপূর্ব সুন্দর। পঁচিশে বৈশাখ আজকের দিনে আপনি এখানে এলে এক আলাদা রকমের অনুভূতি করতে পারবেন। চারিদিকে রবীন্দ্রসঙ্গীতের সুর আর ধনুর গন্ধ। সবাই লাল সাদা ট্র্যাডিশনাল পোশাকে সেজে এসছে। এ যেন এক অপূর্ব মেলবন্ধন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1817 সালে 15ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন এবং 1905 সালে 19 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। এখানে যে প্রবেশপথটি দেখছেন, এই প্রবেশপথটি কিন্তু উপরে উঠলে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকমের যে ঘর, যেখানে জন্মেছিল, যেখানে মৃত্যু হয়েছিল এবং সমস্ত রকমের স্মৃতি কিন্তু ঠিক এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু সমস্ত কিছুই আছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলে ভিডিওগ্রাফি কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। স্টিল ফটোগ্রাফির কিন্তু এখানে পারমিশন আছে, তাই স্টিল ফটোগ্রাফির মাধ্যমে ভিতরের যে সমস্ত চিত্র সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। এখানে এলে কিন্তু আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু কোন ঘরে হয়েছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে কবিতা লিখতেন সমস্ত কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঠিক পাশেই অবস্থিত রথীন্দ্র মঞ্চ। এখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে।
পর্যায়ের একটি গান আমি পরিবেশন করছি। হে চির